নমস্কার, দীপাস থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত জানালাম। আবার আজকে এতদিন পরে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না, তোমরা সবাই নিজ গুণে ক্ষমা করো। আমার নতুন ভিডিওর পাশে থেকো প্লিজ। আজকে সমস্ত সবজিগুলো ধুয়ে বেছে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছি থালায়। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিলাম। তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি, আর একটুখানি সর্ষে মানে হলুদ যে সর্ষে সেটাও ফোড়ন হিসেবে দিলাম। আর খুব ঠিকরে উঠবে বলে একটু সামান্য টাইম আমি থালা চাপা দিয়েছি। দেখো বন্ধুরা, কেমন সুন্দরটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন খুন্তি দিয়ে সামান্য নাড়িয়ে নিলাম, বেশ সুন্দর গন্ধ উঠে পড়েছে। আর এই সময়তেই আমি যোগ করে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হাতের প্রেসার দিয়ে আমি এরকম ছাড়িয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, একটু সামান্য ভাজা ভাজা করে নেব। তারপর ধীরে ধীরে সমস্ত উপকরণ যোগ করতে থাকব। গরমের সময় সহজ সরল রেসিপি, আর এগুলো হালকা পাতলা রান্না। এই সময় খেতে খুবই ভালো লাগে, শরীরটা খুব প্রশান্তিতে থাকে। তো যথারীতি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন যোগ করে দিচ্ছি আলুর টুকরো। আলুগুলো বেশ লম্বা লম্বা করে এইভাবে, একেবারে সরুও নয় আর খুব মোটাও নয়, এমনিভাবে কেটেছি। আর সমস্তগুলো যোগ করে দিয়ে আবার খুন্তি দিয়ে ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় নাড়া ভাজা করে নেব। আলুর কাঁচা কাঁচা গন্ধটা সামান্য দূরে হয়ে গেলেই আমি যোগ করে দেব ঢ্যাঁড়সের টুকরো। ঢ্যাঁড়স, সবুজ সবুজ ঢ্যাঁড়স, বেশ সুন্দর নরম নরম। গরমের সময় এই ঢ্যাঁড়সের সমস্ত সবজি খেতেই ভালো লাগে। আর আজকে যেভাবে আমি রান্নাটি করছি সেটা খুবই সুস্বাদু, অথচ সহজ সরল। তো ঢ্যাঁড়সটা দিয়ে আবার রান্না করে নিচ্ছি, কেননা এরও একটা কাঁচা হালকা গন্ধ থাকে, সেটাও একটু ভাজা করে নিলে বেশ দূরে হয়ে যায়। তারপরেই ধীরে ধীরে যোগ করব উপকরণ। তার আগে কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রেখেছি, বেশ ভালোভাবে একটু মজেও এসেছে। আর দেখো বন্ধুরা, কেমন লালচে ভাব ধরে নিয়েছে। আলুটাও বেশ সুন্দর ভাজা হয়েছে, ঢ্যাঁড়সটাও। এই সময় যোগ করে নিলাম আমি প্রয়োজন মতো লবণ আর হলুদ। এই দুটো উপকরণ দিয়ে আবার একটু কিছু সময় নেব নাড়া ভাজা করার জন্য। তো এই লবণ আর হলুদ যোগে কিছু সময় একটু কষিয়ে নিলে সমস্ত লবণটা সবজির মধ্যে খুব ভালোভাবে মিশতে পারে, আর স্বাদটাও খুব সুন্দর বেড়ে যায়। কিছু সময় বাদে আমি টমেটোর টুকরোগুলো দিলাম। আজকে মাত্র একটি টমেটো নিয়েছি আর 4 টুকরো করে দিয়ে দিয়েছি। তারপর কিছু সময় আবার ঢাকনা চাপা দিয়ে একটু মজতে সময় দিয়েছি। দেখো বন্ধুরা, সামান্য সময় বাদেই আমি জল যোগ করে নিচ্ছি। এই যে সমস্ত সবজিগুলো সামান্য ঢাকা চাপা দিয়ে আমি খুলে নিলাম, তারপরেই দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এই জলটা দিয়ে এবার সেদ্ধ করতে সময় দিতে হবে। ভালোভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম সমস্ত সবজিগুলো যাতে জলে ডুবে যেতে পারে। তো যথারীতি আমি এবার ধীরে ধীরে সমস্তটাই রান্না করে নেব ঢাকনা চাপা দিয়ে। সেদ্ধ হতে কিছু সময় লাগবে। বন্ধুগণ, রেসিপিটি তো অতীব সহজ সরল সহজ রেসিপি, আর গরমের উপযুক্ত। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে লাইক দিও প্লিজ। নতুন বন্ধুগণ, তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ, আর চ্যানেলটির পাশে থেকো। যথারীতি থালা চাপা খুলে আমি দেখলাম বেশ ঘড়ঘড়িয়ে ফুটে গিয়েছে, আর জলটাও অনেকটা কমে এসেছে। আর আলুগুলো চেপেও একটু দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে। ঢ্যাঁড়স আলু সমস্তটাই সেদ্ধ হয়ে যাবে, আর শেষের পথে চলে এসেছে রান্নাটি। দেখো, এই যে আমি চেপে একটু দেখে নিলাম, সমস্তগুলোই প্রায় সেদ্ধ। টমেটোটাকে খুব খুন্তি দিয়ে একটু এরকম ঘাটা ঘাটা করে দিচ্ছি, যাতে টমেটোর টকটক ভাবটা সবজির ভেতর চলে যেতে পারে। আর এর মধ্যে যোগ করে নিয়েছি সামান্য একটু চিনি, তাহলে বেশ একটু অল্প মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালোই লাগে। যেহেতু আজকে আমি খুবই সাধারণভাবে রান্নাটি করছি, আর কোনো বাটনা সর্ষে পোস্ত বা অন্য কোনো বাটনার ব্যবহার নেই, সেহেতু আমি একটু সামান্য চিনি দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে হালকা পাতলাভাবে এক আধ দিন খেতে তো খুবই ভালো লাগে। আর গরমের সময় যতটা সম্ভব আমি এইভাবে হালকা পাতলা রান্না করার চেষ্টা করছি। এখন দেখো কেমন সুন্দরভাবে
সমস্তটা থকথকে ভাব নিয়েছে, কেননা ঢ্যাঁড়সের একটা আঠালো ভাব থাকে। আর সমস্ত জলটাও বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছে, তরকারিটি বেশ মাখো মাখো হয়েছে। এইভাবে তোমরা বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। যথারীতি রান্নাটি কমপ্লিট হয়েছে, আর আমি একটা ছোট্ট বাটির মধ্যে এই কাঁশিটার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর তোমাদের একটু ফটোগুলো দেখিয়ে নিচ্ছি। তো আজকের মতো বিদায় নেব বন্ধুগণ। সহজ সরল ঢ্যাঁড়সের এই তরকারিটি কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার পরে হাজির হয়ে যাব। আর প্লিজ প্লিজ বন্ধুগণ আমার সাথে থেকো। আমি এখন বিশেষ কারণে মানে নিজস্ব একটু সমস্যা হচ্ছে, যেই কারণে আমি ভালোভাবে রোজ দিন ভিডিও দিতে পারছি না। তো তোমরা আমায় ভুলে যেও না, সাথে থেকো প্লিজ, ভিডিওগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখো। তো আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে নতুন নতুন রেসিপি করে খেতে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। আবার পরবর্তী অধ্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই বন্ধুরা তোমাদেরকে আজকে বিদায় জানালাম। টাটা।